আজকে কয়েকদিন ধরেই প্রচুর গরম পড়তেছে, তাই বাইরে বের হওয়ার জন্য অনেক ভয় করতেছে যে বাইরে বের হলে কি হবে। তারপরও যে কথা সেই কাজ, বাইরে বের হয়ে গেলাম গরমটা অনুভব করার জন্য। বাইরে বের হয়ে দেখি প্রচুর গরম, প্রচুর রোদ। এত রোদে মানুষ আসলে টিকে থাকাই মুশকিল। খালি কোনো মতো ঠান্ডা পানি দিয়ে আমি টিকে আছি। দেখেন কি অবস্থা, সবাই গেঞ্জি টেঞ্জি খুলে অবস্থা খারাপ। আমিও ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটাই ঘেমে গেছি। ঢাকার রাজধানী হলেও আমরা কিন্তু রাজধানীতে বসবাস করি না। আমরা কিন্তু ঢাকার পাশেই আমাদের এলাকাটা, এটা হচ্ছে পুরোটাই একটা গ্রামের মতো। আমাদের গ্রামেই যদি এতটা গরম হয়, তাহলে রাজধানীর শহরে কতটা গরম হবে, কতটা রোদ হবে, এটা ভাবলেই আসলে অবাক লাগে। তো কথা বলতে বলতে আমি কিন্তু চলে আসছি আমাদের এলাকার কবরস্থানে। এইখানে শুয়ে আছে হাজার হাজার আল্লাহর বান্দা। তাদের মতো আমরাও একসময় এখানে থাকবো। তো প্রতিটা আল্লাহর বান্দার জন্য হাত তুলে দোয়া করি, আল্লাহ আপনি এদেরকে জান্নাতবাসী করুন, এদের কবরের আযাব মাফ করুন। কারণ একদিন আমাদেরও এখানে আসতে হবে, এইভাবে শুয়ে থাকতে হবে। কেউ কারো খোঁজ নেবে না, কে কী খাইছে, ঘুমাচ্ছে কি না। বেঁচে থাকলে অনেকটা আহ্লাদ, অনেকটা আদর থাকে, কিন্তু মরে যাওয়ার পরে কিন্তু আর সেই আদরটা থাকে না। তো সবার জন্য অবশ্যই অনেক দোয়া রইল। এটা হচ্ছে আমাদের কবরস্থানের পুকুর। এখানে অনেক মানুষ গোসল করে, আর যেহেতু গরম তাই প্রচুর মানুষের আনাগোনা আর গোসল এখানে, যেহেতু পুকুরের পানি ঠান্ডা হয়। আর ঢাকার রাজধানীতে তো এরকম পুকুর পাওয়াটা হচ্ছে অসম্ভব ঘটনা। তাই আমরা কিন্তু মাঝে মধ্যে গোসল করি। বেশ কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে, এখানে কিন্তু 12 বছরের একটি শিশু বাচ্চা পড়ে মারা গেছে। ওই যে ওই পাশটা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, ওই পাশে একটি 12 বছরের বাচ্চা মারা গিয়েছে। তার মৃত্যুটা ছিল এইখানে। তো সে এইখানেই কিন্তু মারা গিয়েছে। অনেকে বলে যে তাকে আসলে অনেক জিনপুরে আসর করছে। আসলে সেরকমটা কিছু না। আল্লাহ হুকুম করছিল আজরাইল আলাইহিস সালামকে যে তার মৃত্যুটা হবে ওইখানে। সে এইভাবেই মারা গেছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের এলাকার কবরস্থানের পুকুর। আর এখন যেহেতু আমের সিজন, তাই আম মোটামুটি কিন্তু বড় হয়ে গেছে। হয়তোবা এর জন্য একটা গরম আল্লাহ দিয়েছে। আমরা ছোটোবেলা থেকে শুনে আসতেছি কিন্তু, যে আম কাঁঠালের ছুটিতে কিন্তু অনেকটা রোদ হয়। আর এটা হচ্ছে আমাদের এলাকায় যেখানে আমরা আড্ডা মারি, আমরা ফ্রেন্ড সার্কেলটা মিলে বসে আড্ডা মারি, গল্প করি, এটা হচ্ছে সেই জায়গাটা। এখানেও প্রচুর রোদ ছিল, আপনারা দেখতেই পারতেছেন ভিডিওতে যে কতটা রোদ। আমাদের গ্রামে কিন্তু অসংখ্য গাছপালা আছে। আপনারা ভিডিওর মাধ্যমে অনেকটাই দেখতে পারতেছেন যে প্রচুর গাছপালা। আর এগুলো হচ্ছে কবরস্থানের গাছপালা। কবরস্থানের আশেপাশের যে গাছপালাগুলো, এগুলো হচ্ছে কবরস্থানের গাছপালা। তো এই রকম গাছপালা কিন্তু আমাদের গ্রামটা জুড়েই আছে। প্রতিটা বাড়িতে বাড়িতে কিন্তু এরকম গাছপালা আছে। আর এটা হচ্ছে পরিত্যক্ত একটা পুকুর। এখানে শুধু মাছ চাষ হয়, এছাড়া আর কিচ্ছু হয় না। আর এই জায়গাটা হচ্ছে কবরস্থানের একদম পাশ ঘিরে। আপনারা এখনই দেখতে পারবেন কতটা রোদ। আমার চাওয়াটা আমি রাস্তায় দেখতে পারতেছি। ফাইনালি আমি চলে আসছি এখন আমাদের ঘাটপাড়ে। এখান থেকে আসলে আমাদের রাজধানী যাওয়ার মূল উপায়, আমরা এখান থেকে নৌকা পারাপারের মাধ্যমে আমরা কিন্তু রাজধানীর বুকে চলে যাই, আমাদের কাজের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে চলে যাই। এই তো আমি নৌকা পার হচ্ছি। আর হচ্ছে প্রচুর গরম, এতটা গরম যে আমি সহ্য করতে পারতেছি না। আর আমাদের গ্রামে কিন্তু মোটামুটি অনেকটাই কৃষিকাজের কাজ করা হয়। আপনারা দেখতে পারতেছেন ভিডিওর মাধ্যমে আমাদের এক চাচা, উনি কিন্তু ওনার ক্ষেতে কাজ করতেছে। এই ছেলের কাজটা দেখে আমাদের ছেলেবেলার কথা মনে পড়ে গেল। আমরা কিন্তু ছেলেবেলায় শীতের দিনে এই ছনগুলোকে এইভাবে আগুন ধরাতাম, শীতে আগুন পোহাতাম। আর এইগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে ছন। তো একদিকে আমরা ছনও পোহাতাম, আগুনও পোহাতাম, আর অন্যদিকে রাস্তা রাস্তা সব ক্লিয়ার হয়ে যেত। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কিন্তু মেজারমেন্ট করছি কতটা গরম ছিল। এই গরমে মানুষের বেঁচে থাকাটা কতটুকু কষ্টদায়ক। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।